আজকে ইফতারির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আমি ফ্রোজেন আলুর চপ করে ধুয়েছিলাম ফ্রিজ থেকে, সেটা বের করেছি। এখানে পেঁয়াজও রেডি করে রেখেছি, ধনেপাতা কেটে রেখেছি, চপ বানাবো। ছোলা বেগুনিও কেটে নিয়েছি, আর বেসন গুলিয়ে নিয়েছি মা ছেলের জন্য ইফতারি। এদিকে কিন্তু আমার ইফতারি বানানো হয়ে গেছে অফ ক্যামেরায়। ছোলা রান্না হয়ে গেছে, আলুর চপ, বেগুনি, তারপরে ধনেপাতার চপ, কমলালেবু, শসা, খেজুর, পেঁয়াজু, এই ছিল মুড়ি। এই ছিল আমাদের আজকের ইফতারি। আমি আর আমার ছেলে ইফতারি করব। আপনাদের ভাইয়া আজকে আমাদের সাথে ইফতারি করবে না, সে একটু বাসার বাইরে আছে, তো তার ইফতারিটাও দেখাবো। দুই প্রান্ত থেকে বাবা ছেলে ইফতারি করছে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাদা পানি নিয়েছি, কারণ শরবত খাওয়ার পরে ইফতারি খেলে খুব কষ্ট, বেশি খাওয়া হয়ে যায়, যার কারণে আমি সাদা পানি খাই। আর অলরেডি আজান দিয়ে দিয়েছে। আমরা খুরমা খেজুর দিয়ে ইফতারি, পানি খাওয়ার পরে খুরমা খেজুর দিয়ে ইফতারি শুরু করলাম। বাবুকে খেজুর খাওয়া দিচ্ছি, আমার ছেলে আবার খেজুর খেতে চায় না, ফল তো পড়ে মরুক। আমি ওইদিকে ওকে খাওয়াই দিয়ে আমিও ইফতারি করে নিচ্ছি। এখন খেজুর খাওয়ার পরে সব কিছু আমি একটু একটু করে খেয়ে দেখব। একটা কমলালেবুর কোয়া নিয়ে নিলাম। বাসায় বানানোর ইফতারি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার, ক্ষতিকর না। হোটেলের থেকে অনেক উপকার বাসায় বানানো। ছেলেকে বললাম ফল খেতে, সে মাথা দেখাচ্ছে না আম্মু ফল খাবো না। তারপরে আমি এখানে ধনেপাতার চপ নিয়ে নিলাম। মা ছেলের জন্য তাই ইফতারি অনেক বানানো হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আসলে সময়ের ব্যস্ততার জন্য আমি ফ্রোজেন করে রেখেছিলাম আলুর চপ। আর এইদিকে আপনার ভাইয়ার ইফতারির আয়োজন দেখেন, আপনার ভাইয়াদের অনেক রকম এখানে ইফতারি রয়েছে, তারা এখন ইফতারি করবে। আমাকে সে ভিডিও পাঠিয়েছিল, আমি আপনাদের মাঝে শেয়ার করছি। বাবা ছেলের দুইজন দুই প্রান্ত থেকে ইফতারি করছে। দেখতে দেখতে কিন্তু রমজান মাস শেষ হয়ে আসছে। জানি না সামনের বছর আল্লাহ কপালে কী রেখেছে, এই দিনগুলা পাবো কি না। আল্লাহ সবাইকে সামনের বছর এই রমজান পাওয়ার তৌফিক দান করুক, এই দোয়াটাই করি। এখানে অনেক কিছুই ছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি এক এক করে নাম বলতে পারছি না। তাদের কিন্তু তখন প্লেট সাজায়নি, এখন প্লেট কিন্তু সাজানো হয়ে গেছে। সবার প্লেট সাজানোর পরে দেখেন তাদের টেবিলের অবস্থা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার ম্যাক্সিমাম সময় আপনাদের ভাইয়া আমাদের সাথে বেশি ইফতারি হয়নি, বাইরেই সে ইফতারি করেছে, বাসাতে খুবই কম ইফতারি করেছে। তো আল্লাহর রিজিকে যার যতটুকু রেখেছে সে কিন্তু ততটুকু দিয়ে ইফতারি করবে, এর বেশিও হবে না, কমও হবে না। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।